নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর তরকারি রেসিপি। সকালের ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে গরম গরম রুটি, পরোটা বা লুচির সাথে দারুণ একটা টেস্টি রেসিপি তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এই রান্নার জন্য আমি আগে থেকে দুটো বড় সাইজের আলু খোসা সমেত আমি দু টুকরো করে লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আর বন্ধুরা, আমরা কিন্তু নিজেদের যে কোনো কাজে প্রত্যেকেই কিন্তু রাস্তায় বের হই। আর রাস্তার পাশে থাকা দোকানগুলো থেকে বা মিষ্টির দোকান থেকে আমরা কিন্তু প্রত্যেকেই টিফিন হিসাবে কচুরি বা পরোটা খেয়ে থাকি। আর ওই কচুরি বা পরোটার সাথে নিরামিষ যে আলুর তরকারিটা আমাদের দেয়, আমরা কিন্তু প্রত্যেকেই খেতে ভালোবাসি। আমি সেরকমই একটা তোমাদের সাথে আজকে আলুর তরকারি রেসিপি শেয়ার করব। আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর অল্প একটু খোসা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। একটা বাটি পিছন দিয়ে দেখো আমি হালকা করে চাপ দিয়ে আলুগুলোকে ভেঙে নিলাম। আর যে বড় টুকরোগুলো আছে সেগুলোকেও আমি হাত দিয়ে একটু ভেঙে নেব। আর আলুগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আবার বেশ গোটাও থাকবে। ঠিক এরকম করেই সিদ্ধ করে নিতে হবে। আর এই রান্নার জন্য আমি ছোট বাটির এক বাটি কাবলি ছোলা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম আলুর সাথে। অল্প একটু কাবলি ছোলা হোক বা মটর, এইভাবে সিদ্ধ করে নিলে তাহলে খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে। তাহলে চলো আমি রান্নাটা কিভাবে করেছি এবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা আমি রিফাইন তেলেই করব। তোমরা তোমাদের সুবিধা মতো রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর সাথেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কুচি। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা। আর দিয়ে দেবো এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি। আর একই সাথে আমি রান্নার স্বাদ মতো লবণটা এই সময় দিয়ে দিলাম। আর এই সময় লবণটা দিলে তাহলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। এবার আমি টমেটো আর আদা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু ভেজে নেব, আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো আর আদা আমি একসাথে মিনিট খানেকের মতো ভেজে নিলাম। আর টমেটোটা বেশ আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো। আর সাথেই আমি দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আর ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর সাথেই আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। আর সবশেষে আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এই রান্নার জন্য কিন্তু মশলা খুব ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে, কারণ এই রান্নার জন্য মশলা যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এক ছিটে জল দিয়ে দিলাম। আবারও আমি মশলাটা নাড়াচাড়া করে কষাতে থাকবো। 7 থেকে 8 মিনিটের মতো আমি মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। মশলার মধ্যে দেখো একটা জমাট বাঁধা ভাব চলে এসেছে। এবার আমি সিদ্ধ করা কাবলি ছোলাটাকে দিয়ে দিলাম। আর সাথেই আমি এখানে সিদ্ধ করা আলুটাকেও দিয়ে দেব। এবার আমি আবারও একটু সময় নিয়ে মশলার সাথে আলু আর ছোলা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 5-6 মতো আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি কষানোর দরকার নেই। এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। আর এখানে কিন্তু জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব, কারণ সিদ্ধ করা আলুর তরকারি ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায়। তাই জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। বন্ধুরা, তোমরা একদিন হলো এইভাবে কিন্তু আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখো। আমার মুখের কথা নয়, যতক্ষণ না তোমরা নিজেরা বানাবে, যে কোনো রান্না যতক্ষণ না নিজেরা বানানো হয় ততক্ষণ কিন্তু তার স্বাদটা বোঝা যায় না, আর বিশ্বাসও করা যায় না। এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো কাসুরি মেথি, হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে। অল্প একটু কাসুরি মেথি দিলে তাহলে কিন্তু রান্নার ফ্লেভারটা দুর্দান্ত আসে, আর খেতেও বেশ ভালো লাগে। কাসুরি মেথিটা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। আর রান্নাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমি ঝালের জন্য আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিনিট 10-15 মতো আমি রান্নাটা বেশ ভালোভাবে করে নিয়েছি। আর গ্রেভিটা কিন্তু ঠিক এরকম একটু পাতলাই রাখবো। এবার আমি এখানে দিয়ে দেব এক মুঠো ধনেপাতা কুচি। আর এখন যেহেতু ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই অল্প একটু ধনেপাতা কুচি যে কোনো তরকারিতে ব্যবহার করলে তাহলে তরকারিটা খেতেও বেশ ভালো লাগে। বন্ধুরা, একদিন হলেও তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো।
তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।